বন্ধুরা, তোমরা সবাই হয়তো জানো গ্যাস নিয়ে আমরা সবাই প্রবলেমে ভুগছি। তাই আজ আমি তোমাদের জন্য এমন এক রেসিপি নিয়ে এসেছি যাতে গ্যাসও কম পড়ে আর ইন্ডাকশন ওভেনে রান্না করলে ইলেকট্রিসিটি যাতে কম পড়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কি রেসিপি তৈরি করব। আজকের রেসিপি হলো মোগলাই আলুর দম। এখানে আমি পরিমাণ মতন আলু নিয়ে নিয়েছি। আলু ছুলে প্রত্যেকটা আলু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। আলুগুলোকে এখন আমি ম্যারিনেট করে নেব। 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, পরিমাণ মতন লবণ, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন দুধ, সামান্য লেবুর রস, পরিমাণ মতন হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। ভালোভাবে আমি মেখে নিয়েছি। 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। সসপ্যান বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে। একে একে ফোড়ন আমি দিয়ে দেবো। শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দুটো তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা আমি খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব। রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ কুচি। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আগের থেকে ম্যারিনেট করা আলু মাখা ঢেলে দেব। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দেব। ইন্ডাকশনটা কম করে দেব। 10 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেবো ইন্ডাকশনের ওপরে। হাওয়া পাস যাতে না হয় ওর জন্য এর মধ্যে একটা লবঙ্গ গেঁথে দিলাম। 10-15 মিনিট পরে এসে আমি ঢাকনা খুলে দেখে নেব হয়ে গেছে নাকি। মোগলাই আলুর দম হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ঘি, গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা ছিটিয়ে দেব। দিয়ে নামিয়ে নেব। এই মোগলাই আলুর দমের সাথে রুটি, লুচি, পরোটা একদম জমে যাবে। দেখলেন তো কত কম সময়ের মধ্যে বানিয়ে ফেললাম মোগলাই আলুর দম। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।